নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমরা ঋষিকেশ এসেছি। তো এখন আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে। সন্ধেবেলা এখানে খুব সুন্দর আরতি হয়, সেটাই দেখার জন্য এখন যাওয়া। এখানকার প্রত্যেকটা দেওয়ালে এরকম পেন্টিং করা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি ফাইনালি। আর এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণ ক্রাউড রয়েছে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ছাউনি দেওয়া রয়েছে, সেই জায়গাটাই হবে সন্ধ্যা গঙ্গায় আরতি। ওই জায়গাটায় একদমই যাওয়া যাবে না, কারণ লোকজন আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে আর জায়গা বুক করে রেখেছে। সবাই এখানে আরতি দেখতেই এসেছে, তো কেউ সেটা মিস করতে চায় না। আর এপারে জায়গা না থাকলেও ওপারে অনেকটা জায়গা রয়েছে, তাই লোকজন ওখানেই যাচ্ছে। তো আমি ওর বাবাকে বললাম, তুমি চলে যাও, আমি ছেলেকে নিয়ে এখানেই থাকবো। যেহেতু ও খুব ছোট, তাই ওকে নিয়ে যাওয়াটা একটু রিস্কি মনে হলো। তো আমি এইবারই পেছন থেকে দেখছিলাম আরতিটা। এখন এখানে আরতি শুরু হবে। मैंने जल्दी जल्दी चेक करना पूरा गड्ढा में मेरा इतना जल्दी তো তোমাদের গঙ্গা আরতি দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে।
এই যে এখানে দেখতেই পাচ্ছ, জলের স্রোতটা একটু বেড়ে যাওয়ায় ওপাশ থেকে আসতে যথারীতি অনেকেরই অসুবিধে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই যখন একজন আরেকজনের হাত ধরে এভাবে চেন বানিয়ে চলা শুরু করলো, তখন তেমন কোনো কিন্তু অসুবিধে হয়নি। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছুক্ষণ এখানেই ঘাটে বসে থাকবো, তারপর না হয় হোটেলে যাব কিছুক্ষণ পর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।